মক্কার কাফেররা ঠাট্টা করে বলতো, হে মুহাম্মদ, তুমি যে কিয়ামত বা আযাবের ভয় দেখাও সেটি কেন আসে না? যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব। তাদের এই বিদ্রূপ যখন চরমে পৌঁছালো তখন জিব্রাইল আলাইহিস সালাম একটিমাত্র আয়াত নিয়ে নাজিল হলেন। আর সেই আয়াত শোনার পর মক্কার সবচেয়ে সাহসী কাফেররাও ভয়ে থমকে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল আজ বুঝি সত্যি আকাশ ভেঙে পড়বে। ইয়া রহমান। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ১৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সূরা আন-নাহল নিয়ে, যাকে বলা হয় নিয়ামতের সূরা। কিন্তু এই সূরার শেষ দিকে এমন একটি ঘটনা আছে যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে এবং দুঃখে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিয়ে সবর বা ধৈর্যের চূড়ান্ত শিক্ষা দিলেন। চলুন আমরা একে একে সূরা নাহলের প্রধান ৫টি বিষয় সম্পর্কে জেনে নিই এবং সাথে এগুলোর নাজিলের প্রেক্ষাপটও জেনে নিই। বিষয় ১, আযাব আসার ঘোষণা। আয়াত ১। সূরা নাহলের একদম প্রথম আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল কাফেরদের হটকারিতা। মক্কার মুশরিকরা, বিশেষ করে নদর বিন হারিস ও তার সঙ্গীরা বারবার বলতো, আল্লাহর কসম, মুহাম্মদ যা বলছে তা যদি সত্য হয় তবে আকাশ থেকে পাথর বর্ষিত হোক বা যন্ত্রণাদায়ক শাস্তি আসুক। তারা তাড়াহুড়ো করছিল। তাদের এই চ্যালেঞ্জের জবাবে আল্লাহ তাআলা সূরার শুরুতেই বললেন, আল্লাহর আদেশ, কিয়ামত বা আযাব এসে গেছে, অতএব তোমরা তা তাড়াহুড়া করে চেও না। সূরা নাহল আয়াত ১। তাফসিরে এসেছে, যখন এই আয়াত নাজিল হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পাঠ করলেন, তখন কাফেররা ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তারা ভাবল, সত্যিই বুঝি এখনই আযাব শুরু হয়ে যাবে। তাদের ঠাট্টা মুহূর্তেই ভয়ে পরিণত হলো। বিষয় ২, কন্যা সন্তান জন্ম নিলে চেহারার অবস্থা। আয়াত ৫৮ থেকে ৫৯। জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল তার একটি জীবন্ত চিত্র এই সূরায় ফুটে উঠেছে। তৎকালীন আরবে কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল চরম অপমানের বিষয়। আল্লাহ তাআলা তাদের সেই মানসিকতার চিত্র তুলে ধরে বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হয়ে পড়ে। সূরা নাহল আয়াত ৫৮। সে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াতো এবং ভাবত সে কি অপমান সহ্য করে মেয়েটিকে রাখবে নাকি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। আল্লাহ তাআলা এই আয়াতে সেই বর্বর প্রথা এবং মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। বিষয় ৩, গোবর ও রক্তের মাঝখান দিয়ে বিশুদ্ধ দুধ। আয়াত ৬৬। এ সূরার নাম নাহল বা মৌমাছি হলেও এখানে গবাদি পশুর দুধ নিয়ে একটি বিস্ময়কর আয়াত আছে। এটি কোনো নির্দিষ্ট ঘটনার চেয়েও বড় হলো বেদুইনদের প্রতিদিনের জীবনের একটি অলৌকিক দিক তুলে ধরা। তারা পশু পালন করত। আল্লাহ তাআলা তাদের চিন্তার খোরাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের পান করাই তাদের, অর্থাৎ পশুর পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যবর্তী স্থান থেকে নির্গত বিশুদ্ধ দুধ, যা পালনকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু। সূরা নাহল আয়াত ৬৬। আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে যে পশুর খাদ্য হজম হওয়ার পর রক্ত প্রবাহের মাধ্যমেই দুগ্ধ গ্রন্থিতে দুধ তৈরি হয়। ১৪০০ বছর আগে গোবর ও রক্তের সাথে দুধের এই জৈবিক সম্পর্কের কথা নিঃসন্দেহে ওহীর প্রমাণ। বিষয় ৪, মৌমাছি ও মধুর রহস্য। আয়াত ৬৮ থেকে ৬৯। কেন এই সূরার নাম সূরা আন-নাহল বা মৌমাছি? আল্লাহ তাআলা জানাতে চাইলেন যে ওহী শুধু নবীদের কাছেই নয়, বরং সৃষ্টির ক্ষুদ্র পতঙ্গের কাছেও তিনি বিশেষ জ্ঞান বা ইলহাম পাঠান। আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দিয়ে বলেন পাহাড়ে ও গাছে বাসা বাঁধার জন্য, এবং তিনি ঘোষণা করলেন অর্থাৎ মৌমাছির পেট থেকে নির্গত হয় বিবিধ রঙের পানীয়, অর্থাৎ মধু, যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সূরা নাহল আয়াত ৬৯। সহিহ বুখারীতে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার ভাইয়ের পেটের অসুখের কথা জানালো। নবীজি তাকে মধু পান করতে বললেন। ৩ বার খাওয়ানোর পরেও যখন কাজ হচ্ছিল না, নবীজি বললেন, আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে।
চতুর্থবার মধু পান করানোর পর সে সুস্থ হয়ে গেল। বিষয় 5, উহুদ যুদ্ধ ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ। আয়াত 126 থেকে 128। সূরার শেষে এই আয়াতগুলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত হলেও অধিকাংশ মুফাসসিরের মতে, বিশেষ করে ইবনে কাসির, কুরতুবী, এদের মতে এগুলো মদিনার উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল বা প্রাসঙ্গিকতা রয়েছে। এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। শুধু তাই নয়, কাফেররা, বিশেষ করে হিন্দা ও অন্যরা, তার নাক কান কেটে চেহারা বিক্রি করে ফেলেছিল। চাচাকে এই অবস্থায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত এবং রাগান্বিত হলেন। তিনি শপথ করে বললেন, আমি যদি কুরাইশদের উপর জয়ী হতে পারি তবে হামজার বদলায় আমি তাদের 70 জনের চেহারা বিকৃত করব। তখনই জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে এলেন, আর যদি তোমরা প্রতিশোধ নাও তবে ঠিক ততটুকুই নাও যতটুকু তোমাদের কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম। আয়াত 126। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শপথ কাফফারা দিলেন এবং প্রতিশোধ নেওয়া থেকে বিরত থেকে ধৈর্যের পথ বেছে নিলেন। সুপ্রিয় দর্শক, সূরা আন-নাহল আমাদের শেখায় আল্লাহ তাআলার নিয়ামত, যেমন মধু, দুধ, বৃষ্টি দেখে শুকরিয়া আদায় করতে, আর বিপদে বা শত্রুর দ্বারা নির্যাতিত হলেও প্রতিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধারণ করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচার হত্যার প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহর নির্দেশে তিনি সবর করেছিলেন। এই সবরই হলো ইসলামের সৌন্দর্য। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল ইসরা বা বনী ইসরাইল নিয়ে। সেই পর্বে থাকবে মিরাজ বা ইসরা এর রোমাঞ্চকর ভ্রমণের কাহিনী এবং 5টি ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ইতিহাস। সেই অলৌকিক যাত্রার গল্প শুনতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মা আসসালাম। ইয়া রহমান